তোরসা নদী উতাল পাতা করবা চলে না নারীর মন মরুতাল পাতা কারবা চলে না সোনা বন্ধু বাদের কেমন করে গাওরে তোরসা নদীর উতালে পাতালে তোরসা নদীর উতালে পাতালে রে বন্ধু আমোর বাণী গেইছে উজানিয়ার দেশে বন্ধু আমোর বাণী গেইছে উজানিয়ার দেশে সেই না দেশে পুরুষ বান্দা পর নারীর ক্যাশে রে নানান জনের নানান কথা শোনো না করো মীরা নানান জনের নানান কথা শোনো না করো মীরা তোরসা নদীর উতাল পাতাল কারবা চলে না এক না তারা দুপুনের তারা তারা ঝিলমিল করে এক না তারা দুপুনের তারা তারা ঝিলমিল করে এমন মজা রাতি যায় রে মন না রয় ঘরে রে মনতে মোর লক্ষ্যরে কথা কারবা আগে মনতে মোর লক্ষ্যরে কথা কারবা আগে তোরসা নদীর উতাল পাতাল কারবা
চলে না সোনা বন্ধু বাদের মোহ কেমন করে গাউরে তোরসা নদীর উতাল পাতাল রে তোরসা নদীর উতাল পাতাল রে তোরসা নদীর উতাল পাতাল রে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সামনে উত্তরবঙ্গের শুধু নয় গোটা ডুয়ার্স এবং অসমের এই মুহূর্তের অল্প বয়সের সঙ্গীত শিল্পী যারা দোতরা হাতে তুলে নিয়েছেন, কণ্ঠে তুলে নিয়েছেন ভাওয়াইয়া এবং নানান লোকসঙ্গীত, তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শিল্পী কোচবিহারের মোস্তাক হোসেন। আমরা আজকে মোস্তাকের বাড়িতে এসেছি তার সঙ্গীত আপনাদের দরবারে তুলে ধরার জন্য। আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আপনাকে স্বাগত। মোস্তাক, আপনি কত বছর ধরে লোকসঙ্গীত চর্চা করছেন, অর্থাৎ এর প্র্যাকটিস, চর্চা, অনুশীলন? 10 বছর হয়ে গেল। গত 10 বছর হলো অনেক চর্চা এবং প্র্যাকটিসের পর তোরসা নদীর উথাল পাথালের মতো এরকম সঙ্গীত নিজের কণ্ঠে ধারণ করা যায়, এটাই আমাদের মনে হচ্ছে। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া লোকসঙ্গীত শিল্পীদের মধ্যে আগের এবং বর্তমান কালের কোন 3 জন শিল্পী আপনার বিশেষ প্রিয়? আমার প্রথমেই আব্বাসউদ্দিন আহমেদ, তারপরে প্রতিমা বড়ুয়া পান্ডে এবং বর্তমানে যদি বলা যায় তাহলে রহিমা কলিতা বেগম। বাহ! আচ্ছা, আমরা এই 3 জনের মধ্যে একটা গান, হয় প্রতিমা বড়ুয়া পান্ডে বা আব্বাসউদ্দিন সাহেবের কিংবা রহিমা কলিতা, একটা গানের কিছু অংশ আপনার মুখ থেকে শুনতে চাই। আব্বাসউদ্দিনের গান তো শোনালাম কিছুক্ষণ আগে, একটু প্রতিমা বড়ুয়া পান্ডের একটি গান গাইছি। নদীদ ফোটে নদিয়া হোলা, নদীদ ফোটে নদিয়া হোলা, হায় আল্লাহ ফুটিয়ার মোর ডালোতে মদন চোরা, কি হায় আল্লাহ ফুটিয়ার মোর ডালোতে মদন চোরা। নদীর ফোটে নদিয়া হোলা, নদীর ফোটে নদিয়া হোলা, হায় আল্লাহ ফুটিয়ার মোর ডালোতে মদন চোরা, কি হায় আল্লাহ ফুটিয়ার মোর ডালোতে মদন চোরা। সরিষা ছিটানো মুঠা মুঠা, সরিষা ছিটানো মুঠা মুঠা, হায় আল্লাহ পাখা বাজাইরা যাইরা খায় রে মদন চোরা, কি হায় আল্লাহ ফুটিয়ার মোর ডালোতে মদন চোরা। নদীর ফোটে নদিয়া হোলা, নদীর ফোটে নদিয়া হোলা, হায় আল্লাহ ফুটিয়ার মোর ডালোতে মদন চোরা, কি হায় আল্লাহ ফুটিয়ার মোর ডালোতে মদন চোরা। বাবা ঘরের এক জোড়া পায়রা, বাবা ঘরের এক জোড়া পায়রা, হায় আল্লাহ কারে বাবাংলায় পড়ে রে
মদন চোরা ইহায় আল্লাহ ফুটিয়া রইল মোর ডালতে, মদন চোরা ইহায় আল্লাহ ফুটিয়া রইল মোর ডালতে, মদন চোরা ইহায় আল্লাহ ফুটিয়া রইল মোর ডালতে, মদন চোরা বাহ, সুন্দর। আচ্ছা মুস্তাক, এই সঙ্গীত চর্চা করার জন্য আপনার অনেক এবং আরো নতুন নতুন ছেলে মেয়েদের কাছে এই শিক্ষাটাকে প্রচার করার জন্য তাদের কাছে যান, তাদের সঙ্গে চর্চা করেন? আমার একটি আছে, সংস্থা আছে লোকামিনা, যেখানে এখনো পর্যন্ত কোচবিহারের 6 জন এবং কলকাতা শহরের 17 জন ছাত্রছাত্রী শিখছেন। কলকাতায় যারা অনলাইনে শেখেন প্রতি মাসে একটা করে অফলাইন ক্লাস হয়। কোচবিহার মোট মিলিয়ে 20 জন ছাত্রছাত্রী লোকামিনায় দোতারা এবং লোকসঙ্গীত শিখছে। এবং কলকাতার সদরের ছেলে মেয়েরা আপনার কাছে শেখে? একদম, হ্যাঁ। তাহলে এটা একটা আশাব্যঞ্জক ঘটনা যে তারা স্প্যানিশ গিটার ছেড়ে একদম মূল মেট্রোপলিটন শহরের মানুষেরা, ছেলে মেয়েরা দোতরার দিকে ঝুঁকেছে। যা হোক, এটা ভীষণ আশার কথা, ভালো লাগার কথা। আচ্ছা, আমরা যে সমস্ত ভাওয়াইয়া সঙ্গীত মূলত শুনি, যেগুলো জনপ্রিয়, সেই ভাওয়াইয়া সঙ্গীতগুলো মূলত 40 বছর, 50 বছর বা 30 বছর আগের লেখা। এখন কি নতুন ছেলে মেয়েদের মধ্যে, নতুন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা থেকে শুরু করে আমাদের গোয়ালপাড়া পর্যন্ত নতুন ছেলে মেয়েরা ভাওয়াইয়া সঙ্গীত লিখছেন? এখনকার নতুন প্রজন্ম অনেকেই লিখছেন। নতুন ছেলেমেয়েরা খুব কম হলেও নতুন প্রজন্মের মধ্যে যেমন এখনো পর্যন্ত 200-রও বেশি গান লিখেছেন আসামের কেরামত আলী, এরকম অনেকেই রয়েছেন নতুন নতুন গান লিখছেন, নতুন নতুন ছেলেমেয়েরাও গান লিখছেন। কিন্তু যেটা মূল বিষয়, আব্বাসউদ্দিন, প্রতিমা বড়ুয়া পান্ডে, এই সময়টার যে ভাওয়াইয়া গান এবং বর্তমানের যে ভাওয়াইয়া গান একটা বিস্তর ফারাক। সেই গানে যে দরদটা পাওয়া যায় এখনকার গানে পাওয়া যায় না। কিন্তু তারা যে লেখছে, তাদের কলম যে থেমে নেই, এটাই সব থেকে বড় কথা। আপনি যেমন বললেন, তেমন কি কোনো গান আপনার জানা আছে? হ্যাঁ, আমি শোনাচ্ছি। অবশ্যই কেরামত আলীর লেখা একটি গান। হ্যাঁ, ও চিকন কালা রে কালা, না বাজানার বাসি সন্ধ্যা বেলা, ও চিকন কালা রে কালা, না বাজানার বাসি সন্ধ্যা বেলা, ও চিকন কালা রে কালা, না বাজানার বাসি সন্ধ্যা বেলা, মুই নারীটা আলা ভোলা, যেমন দোলার পদ্ম হোলা, মহিনারীটা আলা ভোলা, যেমন দোলার পদ্ম হোলা, সাদা দিলে দিলু দাগা, কালা রে কালা মোর নরম দিলু দাগা, কালা রে কালা, না বাজানার বাসি সন্ধ্যা বেলা, ও চিকন কালা রে কালা, না বাজানার বাসি সন্ধ্যা বেলা। বাহ, দারুণ লিরিক। আব্বাসউদ্দিন সাহেব, প্রতিমা পান্ডে যেমন ভাবে সারা পৃথিবীতে এটাকে জনপ্রিয় করেছিল, আশা করছি আপনারাও, নতুন প্রজন্ম, এটাকে সারা পৃথিবীর কাছে তুলে ধরবে। আচ্ছা, আপনার একটা প্রিয় গান কি? আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার একটা প্রিয় গান দিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনি আপনার অভিমত জানাতে পারেন আমাদের আমোদরিয়া নিউজ বিষয়ে। আমোদরিয়া যে কাজ করছে শিল্প সাধনা লোকসঙ্গীতের উপর, এটা সত্যি অসাধারণ। লোক সংস্কৃতিকে এবং তুলে ধরা প্রয়োজন। লোক সংস্কৃতিকে তুলে ধরার তো কিছু নেই, তারা অলরেডি জনপ্রিয়। মানুষের চোখের আড়ালে, গ্রামে গঞ্জে দিনমজুর এবং চাষা, এই সব জীবিকার সাথে যুক্ত যে সকল শিল্পীরা আছেন, আমার মনে হয় তাদের তুলে ধরা প্রয়োজন। যারা চাষ করতে করতে রোজগারের ঘানি টানতে টানতে যারা গানের কলি গায়, তাদের তুলে ধরা প্রয়োজন। আমরা তো অনুষ্ঠান করছি বিভিন্ন জায়গায়,
আমাদের দুজন হলেও চেনে, কিন্তু তাদেরও চেনা প্রয়োজন, তারাই আসল শিল্পী। তো আমোদরিয়া সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি গান গাইছি, প্রতিমা বড়ুয়ার বিখ্যাত গান, আমারও খুবই প্রিয়, তোমরা গেইলে কি আসিবে। তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। হস্তিক নড়ান হস্তিক চড়ান হস্তির পায়ে বেরি, হস্তিক নড়ান হস্তিক চড়ান হস্তির পায়ে বেরি, রে সত্য করিয়া কনরে মাহুত কোন বাহা, আদেশে বাড়ি রে। আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। হস্তিক নড়ান হস্তিক চড়ান হস্তির পায়ে বেরি, হস্তিক নড়ান হস্তিক চড়ান হস্তির পায়ে বেরি, রে সত্য করিয়া কনরে মাহুত ঘরে, এ কয়জন নারী রে। আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। আরে বাস কাটিবার গেইলেন মাহুত ককোয়া বাসের আড়া, বাস কাটিবার গেইলেন মাহুত ককোয়া বাসের আড়া, কি রে কি সাপে দংশিল বন্ধু আক বন্ধু আহা, আহল মোর পোড়া রে। আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে। আরে ও যায় ঝাড়ে গুনিক ঝাড়ে ঢেকিয়ারা গাল দিয়া, ও যায় ঝাড়ে গুনিক ঝাড়ে ঢেকিয়ারা গাল দিয়া, কি রে মুই নারী গারং বন্ধু আক বন্ধু আহা, ক্যাশেরা গাল দিয়া রে। আর গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে।